তো ফ্যাকরা তো শুটই শুরু করলাম আগস্টের 2 তারিখ থেকে। সো 2 তারিখ শুট করলাম, 3 তারিখ করলাম, 4 তারিখে আমার প্যাক আপ করতে হয়, 5 তারিখের সিনারি তো আমরা জানি সবাই। 6 তারিখ গ্যাপ দিয়ে 7 তারিখ শুট করতে গেলাম। সেখানে হচ্ছে রাস্তায় যেহেতু আমার অনেক রাস্তায় শুট, সো আমাকে প্রচুর পরিমাণে প্রশাসন আটকিয়েছে। তো আমি আর নাম না বলিয়েছে, আমি এমনও কারোর কাছে ছিলাম 10 ঘন্টা আটকা ছিলাম। আসিফ চৌধুরী, আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে আমরা শুনছিলাম যে এই কাজটি করার সময় নানান ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন আপনাকে হতে হয়েছে। সেটি আসলে ভালোই হয়েছে একটা ধরনের ভাবে, যে আমরা সবকিছুর মধ্যেই নিজেদের অ্যাডাপ্টেবিলিটি, যেটা অভিযোজন সক্ষমতা, সেটি আসলে বাড়াতে পারি। ফলে এত ঝামেলার মধ্যে, গ্যাঞ্জামের মধ্যে ওনারা বলছিলেন রিস্ক নিয়ে কাজ করেছেন, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন, সেইটি নিয়ে সেই সময়ের কথাটা একটু শুনতে চাই। আপনি নিশ্চয়ই সবচেয়ে বেশি চিন্তিত ছিলেন। আপনি ডিরেক্টর বলে সবচেয়ে বেশি চাপে থাকে, সবচেয়ে বেশি তো একদম ফ্যাকরার সময়ই শুট হয়েছে বাংলাদেশে, যখন ফ্যাকরা চলে। সো সিনারিওটা তো এমন ছিল না, আমাদের জুলাইতে শুট করার কথা ছিল। জুনের শেষ থেকে যখন বুঝতেছি পরিস্থিতি ভালো নেই, সো সেটা জুলাইতে শিফট করি। সো জুলাইয়ের 15 তারিখের পর থেকে তো আরো ঝামেলা তৈরি হচ্ছে। তখন প্ল্যান করলাম যে আগস্টের ফার্স্ট উইকে যাবো আমরা, চলো। বাট কেউই আসলে পক্ষে ছিল না। আমিও জানতাম যদি আমি জেটটা না করতাম এই প্রোডাকশনটা হতো না। তার 1 মাস পরেই হচ্ছে, তারপরের মাসেই হচ্ছে একটা স্ট্রাইক হয়েছিল ইন্ডাস্ট্রিতে, জানেন মেবি। সো আমার আসলে সিরিজটা হয়ে উঠতো না কোনোভাবে। তারপরে তো সব আর্টিস্টরা ব্যস্ত হয়ে যেত। সো ফ্যাকরা তো শুটই শুরু করলাম আগস্টের 2 তারিখ থেকে। সো 2 তারিখ শুট করলাম, 3 তারিখ করলাম, 4 তারিখে আমার প্যাক আপ করতে হয়, 5 তারিখের সিনারি তো আমরা জানি সবাই। 6 তারিখ গ্যাপ দিয়ে 7 তারিখ শুট করতে গেলাম। সেখানে হচ্ছে রাস্তায় যেহেতু আমার অনেক রাস্তায় শুট, সো আমাকে প্রচুর পরিমাণে প্রশাসন আটকিয়েছে। তো আমি আর নাম না বলিয়েছে, আমি এমনও কারোর কাছে ছিলাম 10 ঘন্টা আটকা ছিলাম। সেটা আমরা সবাই ছিলাম, বেঁচে গেছে 2-1 বেঁচে গেছে। আমার হচ্ছে প্রায় 72% পুরো টিম আমরা সব আটকা যমুনাতে। সো তারপরে তো এর মধ্যে ডাকাতির একটা সিনারিও হলো, বৃষ্টি হলো। সো আমার আগস্টের 2 থেকে শুরু করে যেটা আসলে শেষ করার কথা ছিল 18 তারিখ, সেটা আমি শুট শেষ করেছি 27 তারিখে। সো টোটাল আগস্ট মাসে এই সাহসটা নিয়েছি, সেটা সব দিকেই। যারা আসলে কাজ করতে এসেছে, কোন শিল্পী তো আসলে পয়সার জন্য কাজ করে না, কাজটা অনেক লাভ করি, সেই জন্যই কাজ করি। সো ওই ভালোবাসার জায়গা থেকে ওরাও রিস্ক নিয়েছে। ওই সময় আসলে ফান্ড নিয়ে রাস্তায় নেমে পড়া, মানুষ তখন আসলে ফান্ড জমাচ্ছে, মানে কিভাবে ঘরে রাখা যায় ফান্ড, সো ওই ফান্ড নিয়ে বেরিয়ে যাওয়া, ওটা আমার কাছে দুঃসাহসিক। সো আমি হয়তো লাইফে আরো যদি 20 বছরে বেঁচে থাকি, এই ইতিহাস হয়তো আর পাবো না, আমি চাইও না পাইতে, এমন দেশের পরিস্থিতি না হোক। সো ওইটা সারথি হয়ে গেলাম আর কি, মনে থাকবে। এটা সেই সময় কাজ করা তো একটু ঝুঁকিপূর্ণ ছিল, যে আপনারা যেহেতু অস্ত্র ওটাই ঝুঁকিপূর্ণ ছিল। তাদের লুক লিটারেলি মানে একদম জঙ্গি, স্মার্ট জঙ্গি আর কি, ছিনতাইকারী। আমরা তো একদম 4 জনের একটা ওরকমই দল ঘুরে বেড়াচ্ছি। আমাদের চেহারা কি নির্জা, তুমি দেখছো না আমাদের কি চেহারা? আমার কি চেহারা ছিল? রাইট, কিন্তু তুমি তো আমাদের সঙ্গে ওই মাইক্রোবাস না, মানে আমাদের প্রপসের যে মাইক্রোবাসটা, সেটা একটা খুবই শেডি একটা মাইক্রোবাস, মানে চিন্তাই করতেই পারে, সেখানে সেন্টু, মানে আপনি যদি সেন্টু, আমি আবরার, পার্থর গায়ের রং যেভাবে চাপানো, যেরকম করে করা হচ্ছে, কেউ চেনার কোনো সুযোগ নেই।